এজন্য বিবাহকে সহজ করা লাগবে, যৌতুক দেওয়া যাবে না। এই যে মানুষ পাত্রের বাড়ি থেকে গাড়ি যায় কনের বাড়িতে খাইতো, বরের পক্ষ থেকে বলা হয় 150 জন যাবো, কনের বাড়ি থেকে বলা হয় না দুজন খাওয়াইতে পারবো না, 50 জন পাঠান। বরের বাড়ি থেকে কয় না আমার আত্মীয় স্বজনের অভাব নাই, বাপ দাদা 14 গোষ্ঠী আছে, কোনোদিন গিয়ে গোস্ত খায় নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য যাবে। কি পরিস্থিতিতে এরকমই। এজন্য যখন বিবাহ সহজ হবে জেনাবে বিচার কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বললেন 1 নাম্বার আলামত জেনাবে বিচার মানুষ হালাল মনে করবে। ওয়াল হারি রেশম পোশাক পরিধান করাকে মানুষ হালাল মনে করবে। 3 নাম্বার আল খামরা মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। আজকে আমার যুবক ভাই সম্প্রদায় মদ পান করাকে হালাল মনে করে, মদ পান করাকে একটা নিজের জন্য খুব আনন্দময় জিন্দেগি মনে করে। হে যুবক ভাই, আজকে মদ পান কইরা জমিন কাঁপাইতেছো, মদ পান কইরা নর্তকীদের দিয়ে নাচতেছো, মদ পান কইরা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইতেছো। যুবক, মদ পান কইরো না, মদ পান করা আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। আজকে তাকায় দেখেন যত দিবস উদযাপিত হয়, কিছুদিন আগে গেল 31st নাইট ডে, ঠিক আছে, কিছুদিন আগে গেছে না, এমন কোন গুনাহ নাই ওই রাত্রে হয় না। ভ্যালেন্টাইন্স ডে, যত দিবস হয়, যত উৎসব হয়, প্রত্যেকটা দিবসে প্রত্যেকটা উৎসবে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ হয় না। গান বাজনার গুনাহ, জেনা ব্যভিচারের গুনাহ, ফুটকা ফুটানোর গুনাহ, কি এগুলো হয় না? আল্লাহ রাসূল বলছেন এই যে মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। আবার আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এরা মদ পান করবে, মদের বোতলে মদ লিখবে না, অন্য নাম দিয়ে মদ পান করবে, ইয়াবা, বাবা, হেনজিরি, আরো কত কিছু আছে। এই মদ গুলোকে ভিন্ন নাম দিয়ে তারা সেবন করবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বললেন 4 নাম্বার আলামত হলো মাযাফির, বাদ্যযন্ত্র মানুষ হালাল মনে করবে। আমাদের সমাজে এমন কোন মানুষের অভাব নাই যারা বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করে, আবার এটাকে হালাল প্রমাণ করার জন্য কোরআন থেকে আয়াতও বলে। হ্যাঁ, আমরা যখন গান বাজনার বিরুদ্ধে কথা বলি তখন একজন বলে এদের তো খাওয়া দেওয়া কাম নাই, গান বাজনা মানে হারাম। আরে আপনারা যতই আমাদেরকে গালি দেন না কেন, যখন আপনারা আমাদেরকে বলেন মোল্লাদের খাওয়া দেওয়া কোনো কাম নাই, গান বাজনা হারাম, এই কথা বলে বেড়াচ্ছে, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে মোল্লাদের খাওয়া দেওয়া কাম নাই, এরা যখন আমাদেরকে গালি দেয় তখন আমাদের খুশি লাগে। কেন খুশি লাগে জানেন? কারণ 1450 বছর আগে আমার নবী বলেছেন কিছু লোকের আবির্ভাব ঘটবে, এরা গান বাজনাকে হালাল মনে করবে, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। এরা যখন বলে আমাদের তো আনন্দ লাগে, কারণ আমার রাসূলের কথা বাস্তবে প্রমাণিত হচ্ছে। তাহলে বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। তুমি যত বড় পীর সাহেব হও, যত বড় আল্লাহর ওলি হও, যত বড়ই হও না কেন, যত বড়ই মন্ত্রী মিনিস্টার হও না কেন, আল্লাহ গান বাজনা হারাম করেছেন 100 বার নয়, 2 বার নয়। আমার জীবন যতদিন থাকবে আল্লাহ বলছেন গান বাজনা হারাম, আমরা আলেমগণ বলবো গান বাজনা হারাম। বুঝাচ্ছে কথা? দেখেন গান বাজনা করার জন্য কতগুলো ক্ষতি হয়, একটু খেয়াল করুন। এই গান বাজনার কারণে আমাদের সমাজে 1 নাম্বার ক্ষতি হয় অপচয়। কি হয়? 1 নাম্বার অপরাধ হয়, গুনাহ হয়, অপচয়ের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অপচয় করবে না, অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। এজন্য গান বাজনার আয়োজনের মাধ্যমে অপচয় করা যাবে না। পটকা ফুটানো হয় না, অপচয়। আতশবাজি ফুটানো হয়, অপচয়। এগুলো অপচয়। যারা গান বাজনার মাধ্যমে অপচয় করে, যারা ফুটকা ফুটানোর মাধ্যমে অপচয় করে, যারা আতশবাজি ফুটানোর মাধ্যমে অপচয় করে, আমার আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসি না। এই গান বাজনার আয়োজনের 1 নাম্বার ক্ষতি হলো অপচয়ের গুনাহ। 2 নাম্বার ক্ষতিটা একটু খেয়াল করেন। আজকে আমাদের সমাজ এত খারাপ হয়ে গেছে, গান বাজনাকে বৈধ মনে করে, অথচ গান বাজনার কারণে 2 নাম্বার ক্ষতি, 2 নাম্বার গুনাহ হয়।
মুমিন বান্দা বান্দিকে কষ্ট দেওয়ার গুনাহ। কি বলেন? এই আপনাদের এলাকায় যদি গান বাজনা আয়োজন করা হয়, রাত্রি যখন বাজনা বাজে, যত রাত গভীর হয়, ডেস্কের আওয়াজ তত বেশি হয়। কি বলেন? সত্য না মিথ্যা? সত্য। রাত্র যত গভীর হয়, এদের গান বাজনার আওয়াজ তত বেশি হয়। আমার আল্লাহ বলে, এই যুবক, আজকে গান বাজনা বাজাইয়া জমিন কাঁপাও, একবার কবরে আয়, আমি আল্লাহ তোরেও কাঁপাইব। দুনিয়াতে জমিন কাঁপাইতেছ, আমার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে কষ্ট দিতেছ, আয় আমার কাছে আয়। তুই যেমন আমার মুমিন বান্দা বান্দীকে কষ্ট দিয়েছিস, হাসরের ময়দানে আমি আল্লাহ করে তেমনি কষ্ট দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, ডেস্ক বাজানোর মাধ্যমে আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, ছোট শিশু বাচ্চাদেরকে কষ্ট দেয়, মানুষের ঘুম হারাম করে, এই লোকেরা যারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দিবে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার মুমিন বান্দা বান্দীদেরকে যারা কষ্ট দিবে, বিগাইরি মাকতাসাবু, কোন কারণ ছাড়া, কারণ নাই, কারণ ছাড়া এরা আমার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়। আল্লাহ বলেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন, এরা যে আমার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, এদের আমলনামায় কেমন গুনাহ হবে? ফাকাদ ইহতামালু বুহতানা, এরা মিথ্যা অপবাদের গুনাহ পাবে, মিথ্যা অপবাদের গুনাহ তাদের আমলনামায় আসবে। বুহতানা ওয়া ইসমান মুবিনা, প্রকাশ্য অপরাধের গুনাহ তাদের আমলনামায় আসবে। তাহলে যারা মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, এদের কপালে দুইটা গুনাহ আছে। এক নাম্বার মিথ্যা অপরাধের গুনাহ, দুই নাম্বার প্রকাশ্য অপরাধের গুনাহ। যারা প্রকাশ্যে অপরাধ করে, যারা গান বাজনা বাজানোর মাধ্যমে প্রকাশ্য অপরাধ করে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার যুবক, তুই গান বাজনা বাজার মাধ্যমে আমার মুমিন বান্দা বান্দীদেরকে কষ্ট দিয়েছো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে মুজরিম, পাপিষ্ঠ, প্রকাশ্য অপরাধীদের কাতারে তোদের আমি দাঁড় করাবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে যখন তোদেরকে আমি আল্লাহ একত্রিত করব, প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে যখন একত্রিত করব, আমি আল্লাহ তখন একটা ভাষণ দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহ হাসরের ময়দানে একটা ভাষণ দিব, হে অপরাধীর দল, আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তোরা আলাদা হয়ে যা। আমার মুমিন বান্দা বান্দীদেরকে দুনিয়াতে কষ্ট দিয়েছো, ড্যান্স বাজিয়ে বাজিয়ে আমার মুমিন বান্দা বান্দীর ঘুম হারাম করেছো, ড্যান্স গান বাজনা বাজাইয়া আমার মুমিন বান্দা বান্দীকে কষ্ট দিয়েছো। যা যা, আজকে আমার মুমিন বান্দা বান্দীদের সাথে থাকতে পারবা না, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যা। আমার আল্লাহ ভাষণ দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন। এবার প্রশ্ন করতে পারি, হুজুর, কিয়ামতের ময়দানে এই প্রকাশ্য অপরাধীদেরকে কেমনে চেনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধীদেরকে হাসরের ময়দানে চেনা যাবে তিনটা আলামতের দ্বারা। কয়টা আলামত? এই প্রকাশ্য অপরাধীদেরকে হাসরের ময়দানে তিনটা আলামতের মাধ্যমে চেনা যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা প্রকাশ্য অপরাধ করে হাসরের ময়দানে তিনটা আলামতের মাধ্যমে তাদেরকে চেনা যাবে। এক নাম্বার আলামত, তাদের চেহারা কালো হয়ে যাবে। দুই নাম্বার আলামত, তাদের চোখ নীল হয়ে যাবে। তিন নাম্বার আলামত, চিন্তার কারণে, পেরেশানির কারণে তাদের মুখ বিষণ্ণ ভাব চলে আসবে। এই তিনটা আলামতের মাধ্যমে প্রকাশ্য অপরাধীদেরকে যখন আল্লাহ চিনবেন, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, এ ফেরেশতার দল, এই প্রকাশ্য অপরাধীদেরকে তোরা নিয়ে যা, আমার মুমিন বান্দা বান্দীদের থেকে আলাদা করে আলাদা নিয়ে যা। আলাদা নিয়ে যাওয়ার পরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কেমনে নিক্ষেপ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম,
এই যুবক ভাই যারা প্রকাশ্য অপরাধী লিপ্ত আছো ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন এই প্রকাশ্য অপরাধীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই ফেরেশতার দল আমার এই প্রকাশ্য অপরাধী বান্দা বান্দির সামনের চুল ধর, সামনের চুল ধইরা এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর, ওয়াল্লাহ কদাম এদের পা ধইরা জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে যারা প্রকাশ্য অপরাধে লিপ্ত হয়, আল্লাহ নবী বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের মাধ্যমে জানায় দিলেন গান বাজনা বাজা এটা প্রকাশ্য অপরাধ। এই প্রকাশ্য অপরাধে যারা লিপ্ত থাকবে আল্লাহ তাআলা এদের সামনের চুল ধইরা পা ধইরা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এই হলো এক নাম্বার আলামত, মানুষ হারামকে হালাল মনে করবে। কি বলেন? গান বাজনা এমন ভাবে হয় মানুষ এটাকে হালাল মনে করবে, আবার হালাল প্রমাণ করার জন্য কোরআন হাদিস থেকে দলিলও পেশ করে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি দলিল পেশ করতে পারলাম না। দুই নাম্বার কিয়ামতের আলামত, এই দুনিয়ার জমিনে সুদ ব্যাপকভাবে প্রচার হয়ে যাবে। কি হবে? সুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের মাঝে এমন একটা সময় চলে আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, দুনিয়ার জমিনে একজন মানুষ সুদ খাওয়া থেকে বাকি থাকবে না। যদি কোনো বান্দা সুদ না খায় আসাবাহু মিন বুখারী, যদিও কোনো বান্দা বান্দি সুদ না খায় কিন্তু সুদের ধোঁয়া থেকে তারাও বাঁচতে পারবে না। ইমাম সাহেব সুদ খায় না, ইমাম সাহেব সুদ খেলে তো ইমামতি থাকবে না। ইমাম সাহেব সুদ খায় না, কিন্তু এমন এক বেচারা সুদখোর হুজুরকে বলছে, হুজুর ইমাম সাহেব আসেন আপনাকে একটা চা খাওয়াই। ইমাম সাহেব তো জানে না বেচারা সুদ খায়, সুদখোর ভাই ইমাম সাহেবকে ডাইকে কয় চা খান, চাটা খাওয়াইছে সুদের টাকায়। এজন্য আল্লাহ নবী বলছে আসাবাহু মিন বুখারী, যদিও কোনো মানুষ সুদ না খায় সুদের ধোঁয়া থেকে সেও বাঁচতে পারবে না। আজকে টাকায় দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, এনজিওর মাধ্যমে সুদ, ব্যাংকের মাধ্যমে সুদ, লোনের মাধ্যমে সুদ, সুদ আর সুদ। এমন কোন পরিবার বাদ নাই যে পরিবারে সুদ নাই, হয়তো সুদ খায় না হয় সুদ দেয়। কি বলেন? হয়তো সুদ খায় না হয় সুদ দেয়। আল্লাহ নবী বললেন এই যে কিয়ামতের আগে আলামত হলো, এক নাম্বার আলামত মানুষ হারামকে হালাল মনে করবে, দুই নাম্বার মানুষ সুদ ব্যাপক প্রচার প্রসার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে ইয়াজহারুর রিবা, সুদ প্রচার প্রসার হয়ে যাবে, সুদ খাওয়া ব্যাপক হয়ে যাবে। দুই নাম্বার আল খামরা, মদ পান করা ব্যাপক হয়ে যাবে, ওয়াজিনা জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে। বলেন তো আল্লাহ নবী এই যে আলামত গুলো বললেন, এই আলামত গুলো কি বাকি আছে? বাকি আছে। তাহলে বোঝা গেল কিয়ামত অতি নিকটে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে যেন জাহান্নামীদের কাতারে শামিল না করেন। এবার আসলে আমার প্রথম আলোচনা, প্রথমে বলছিলাম আল্লাহ দুনিয়াতে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই, কেন সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আবার প্রশ্ন থাকে আল্লাহ গোলামি করবো কতদিন? কিছু মানুষ তো আমাদেরকে বুঝায় নামাজের মতো নামাজ একবার করলে আর জীবনে নামাজ পড়া লাগবে না, মনের নামাজ পড়ি। কিসের নামাজ? মনের নামাজ বলে করে। এই সমস্ত কিছু মানুষ আসবে আল্লাহ, এরা যে আমাদেরকে ধোঁকা দিবে। আল্লাহ বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এদের কথায় কান দিবা না, এরা হলো শয়তানের ভিন্ন একটা রূপ নিয়ে আসবে। এদের কথায় কান দিবা না, মৃত্যু পর্যন্ত আমি রবের গোলামি করবা, দুনিয়ার কোন মানুষের কথায় কান দিয়ে জাহান্নামে হতে যাইবা না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কতদিন পর্যন্ত ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। আবার বলছিলাম মৃত্যু কি আসবে? আল্লাহ বলছে হ্যাঁ মৃত্যু আসবেই, মৃত্যু থেকে পালায়ন করে কেউ বাঁচতে পারবে না। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। যদি মত কাজ করি জাহান্নাম, যদি নেক কাজ করি জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মুমিন নর নারীকে আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। শেষ কথা, আমি সব মা বাবার কাছে একটা আবদার করে যাই, আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে চান, আপনার সন্তানকে যদি ভালো বানাইতে চান, তাহলে ভালো মানুষের সংস্রবে নিয়ে যান।
আপনার সন্তান যদি গান বাজনার আয়োজনে যায়, আপনার সন্তানকে নিষেধ করেন। আপনার সন্তান যদি ড্যাক্সের আনে বাজানোর চেষ্টা করে, আপনার সন্তানকে নিষেধ করেন। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে ওই সমস্ত সন্তান, যে সমস্ত সন্তান দুনিয়াতে অবাধে যেভাবে বিচার করেছে, অবাধ অশ্লীলতার আয়োজন করেছে, গান বাজনার আয়োজন করেছে, পিতামাতা তাকে নিষেধ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সমস্ত সন্তানাদি মা বাবার বুকে পাড়া দিয়ে তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য নিজেও জাহান্নামে হইতে যায়েন না, সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যায়েন না। সন্তানদেরকে সমস্ত গুনাহের আসবাব থেকে বাঁচান। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করেন, আল্লাহ বলেন রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ হাসরের ময়দানে সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে নিষেধ করে নাই, দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আমাকে আমার মা বাবা নিষেধ করে নাই, আল্লাহ আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দেন। এই সম্মুখীন যদি কোনো মা বাবা হয়, তার মধ্যে কপাল ভরা মা বাবা আছে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।